বুদ্ধেশ্বর মণি, তিনি বিশেষভাবে সক্ষম বিএলও। রাজ্য জুড়ে যখন বিশেষভাবে ভোটার তালিকা নিবিড় সংশোধনে বিএলওরা এনুমারেশন ফর্ম নিয়ে কান্নাকাটি করছেন, কলকাতাতে রীতিমতো বিএলও অধিকার রক্ষা কমিটি করে কেন তাদেরকে দিয়ে তথ্য আপলোড করানো হবে এই জন্য অবস্থান কর্মসূচিতে বসেছেন। সেই সময় এই বিশেষভাবে সক্ষম বুদ্ধেশ্বর মণি একটি উদাহরণ। রঘুনাথপুর ১ নম্বর ব্লকের বাবুগ্রামের রাঙামাটি গ্রামের এই বাসিন্দা মাত্র ১৪ দিনের মধ্যেই সমস্ত এনুমারেশন ফর্মের তথ্য আপলোড করে মহকুমা শাসকের কাছে সংবর্ধিত হয়েছেন। প্রতিবন্ধী মানুষও যে সমাজের কাজে, দেশের কাজে এগিয়ে এসে কিছু ভালো কাজ করতে পারে, এটা প্রমাণ করার জন্য আপনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। এই কাজটা সম্ভব হয়েছে প্রথমত উদ্যম নিজস্ব, আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে গ্রামের মানুষ অসংখ্য সাহায্য করেছে আমাকে। যখন যেভাবে আমি তাদেরকে যেটা বলেছি ওরা সেটাই করেছে, সেই কারণে এই কাজটা সম্ভব হয়েছে। গ্রামের মানুষ পাশে দাঁড়িয়েছে বলে এই কাজটা সম্ভব হয়েছে, না হলে এই কাজটা সম্ভব কোনোভাবেই হতো না। গ্রামের মানুষকে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করার পরে আমি বলেছিলাম অনেককেই, যেমন ধরুন বাপের বাড়ির ডিটেলস গুলো আনার, সেই বাপের বাড়ির ডিটেলস গুলো ওরা একদিনের মাথায় সবাই নিয়ে এসেছে প্রায়। তারপর আমি যখনই গেছিলাম, আমি ফর্মটা প্রথমে ফিল আপ পাইনি, অনেকেরই পাইনি, প্রায় 75% ফর্ম ফিল আপ পাইনি আমি। তো আমি ওদের বাড়ি গিয়ে পরেই সাথে সাথে ওরা ফর্মগুলো ফিল আপ করবেন বলে, হ্যাঁ ফিল আপ করবো। সাথে সাথে ওরা বেরিয়ে এসেছে, সেই ফর্মগুলো আমার কাছে দিয়েছে। যাবতীয় ডিটেলস যা দেখতে চেয়েছি, যা বলেছি, ওরা সেটগুলো সবই করেছে। এইভাবে গ্রামের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। আমি সকালে আর্লি মর্নিং 6টার সময় উঠতাম। 6টার সময় উঠে পরে প্রথমত যা দৈনন্দিন কাজ সারার পরে আমি ফর্মগুলো আপলোড করতে প্রথমে বসতাম। মায়ের পুজো প্রত্যেক দিন আমি করি। আমার বাড়িতেই গণেশ বাবাজি আছেন, গণেশ বাবাজির পুজো করি আমি। মা তারা আমার বড় মা রয়েছেন, বড় মায়ের পুজো করি। সেই পুজো করার পরই আমি ফর্ম যেগুলো কালেকশন হয়নি সেগুলোর কাজের জন্য বার হয়ে গেছি। সেগুলো করে পরে আমি আবার বাড়ি ফিরে এসেছি দুপুর নাগাদ ফিরে এসে আবার দুপুর থেকে আরেকবার কাজ স্টার্ট করেছি ফর্মগুলো সাবমিট করার। সেগুলো করে আবার 4টে নাগাদ আমি আবার বার হয়েছি গ্রামে। সে গ্রামে বার হয়ে পরে আবার ফর্মগুলো আমি কালেক্ট করেছি। সন্ধ্যে 7টার পর থেকে আরেকবার শুরু করেছি আমি ফর্মগুলো আপলোড করার। রাত্রি 11টার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি প্রত্যেক দিন। আমার সার্কেলের অনেক টিচারই বিএলও আছে এবং এটা আপনারা সকলেই জানেন যে এটা একটা টাইম বাউন্ড প্রোগ্রাম আছে। তো উনি শারীরিকভাবে কিছুটা প্রবলেম আছে, তা সত্ত্বেও ওনার মানসিক জোর খুবই অসম্ভব। তা নাহলে এই কাজটাকে উনি যে টাইম বাউন্ড ফ্রেম আছে তার থেকে অনেক দিন আগেই উনি কাজটাকে খুব সুন্দরভাবে করেছেন এবং অলরেডি আমরা জেনেছি যে উনি এসডিও স্যারের কাছ থেকেও সম্বর্ধনা পেয়েছে। তো এটাতে আমারও, যেহেতু আমার সার্কেলের টিচার উনি, আমি নিজেকেও গর্বিত অনুভব করছি এবং এটা দেখে হয়তো আরো অন্যান্য বিএলওরাও হয়তো কিছুটা ইন্সপায়ার হবে, এই আশা করি। প্রবলেম থাকা সত্ত্বেও যে কাজটা মানে নির্দিষ্ট সময়ের আগেই জমা দিতে পেরেছে, এটা আমি আমার অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আমি গর্বিত এবং আমার স্কুলের একজন টিচার হিসেবে আমাদের স্কুলটা যে একটা হাইলাইট হচ্ছে এই সম্পর্কে আমাকে অবশ্যই গর্বিত। আর এটা ভাবতেও ভালো লাগছে যে আমার স্কুলের একজন শিক্ষক সেই হিসাবে আজ এটা যেখানে সবাই বলছে এসআরের কাজে প্রবলেম, সেই সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু এটা বলবো কি যে আমার টিচার হিসেবে যে ও সক্ষম হয়েছে সেটা আমার খুব ভালো লাগছে। এটা ভাবতেও ভালো লাগছে যে আমার স্কুলটাও আজকে আমার সামনে এলো আর ও আমার স্কুলের একজন সহশিক্ষক। কে দাঁড়িয়ে আছে? তোমাদের সামনে মিরিট রয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের স্যার দাঁড়িয়ে আছে কি? তিনি দেখিয়ে দিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতাও কোনো বাধা হতে পারে না যদি ইচ্ছে থাকে। পুরুলিয়ার রঘুনাথপুরের রাঙামাটি গ্রাম থেকে ক্যামেরায় অমিতলাল সিংহের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।